কথা এবং সত্য পথ অবলম্বন করে চৈতন্য চরিতামৃত পাঠ করলে তা সঠিক পথে পর্যায়ক্রমে সঠিক রাস্তা বেছে নেওয়া যায়। তাই চৈতন্য চরিতামৃত পাঠ করুন। এই চৈতন্য চরিতামৃতের মধ্যে সমস্ত তত্ত্ব লুকিয়ে আছে। আপনারা চৈতন্য চরিতামৃত পাঠ করুন। হরে কৃষ্ণ। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তার পাদ পদ্মে কোটি প্রণতি আমার। অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের অংশ অবতার, আমি তার শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদ পদ্ম বন্ধ যার মুই দাস। শ্রীমন নিত্যানন্দ রায় হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ। আমি তার দ্বারা দীক্ষিত হয়েছি, তাই আমি তার শ্রীপাদ পদ্মের বন্দনা করি। গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, তার সবার চরণে মোর সহস্র প্রণতি। ভগবানের অন্তরঙ্গা শক্তিদের শ্রীপাদ পদ্মে আমি শত সহস্র প্রণতি নিবেদন করি। যাদের মধ্যে শ্রী গদাধর প্রভু হচ্ছেন প্রধান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তার পদার বিন্দে অনন্ত প্রণাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, তাই তার শ্রীপাদ পদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই ছায়েতেও জইছে করিয়ে বিচার। সমস্ত পার্শ্বদ সহ ভগবানের শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে আমি এখন এই ছয় তত্ত্বের বিচার পূর্বক ব্যাখ্যা করার চেষ্টা করব। ভগবানের বহু শুদ্ধ ভক্ত রয়েছেন, যারা হচ্ছেন ভগবানের পার্ষদ। ভক্ত সহ শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। এই সমস্ত ভক্তরূপী ভগবানের প্রকাশ হচ্ছেন ভগবানের নিত্য পরিকর, যাদের মাধ্যমে পরম তত্ত্বের সমীপবর্তী হওয়া যায়। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। যদিও আমি জানি যে আমার গুরুদেব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস, তবুও তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ। প্রতিটি জীবই হচ্ছেন পরমেশ্বর ভগবানের সেবক এবং শ্রী গুরুদেব ও তার সেবক, কিন্তু তবুও শ্রী গুরুদেব হচ্ছেন ভগবানের প্রকাশ। এই বিশ্বাসকে হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করলে শিষ্য কৃষ্ণ ভক্তির মার্গে অগ্রসর হতে পারে। শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ। যিনি স্বয়ং বলরাম, সেই নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এবং তিনি হচ্ছেন আদি গুরু। তিনি শ্রীকৃষ্ণের লীলায় তাকে সহায়তা করেন এবং তিনি শ্রীকৃষ্ণের নিত্য সেবক। প্রতিটি জীবই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিত্য সেবক। তাই
শ্রী গুরুদেব ও শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক ছাড়া অন্য কেউ নন। গুরুদেবের নিত্যবৃত্তি হচ্ছে শিষ্যদের ভগবৎ সেবায় শিক্ষা দেওয়ার মাধ্যমে ভগবানের সেবা বৃদ্ধি করা। গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে জাহির করেন না, পক্ষান্তরে তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন। শাস্ত্রে এই বিষয়ে সাবধান করে দিয়ে বলা হয়েছে যে কেউ যেন নিজেকে ভগবান বলে জাহির না করে। কিন্তু গুরুদেব যেহেতু ভগবানের সবচাইতে অনুগত ও বিশ্বস্ত সেবক, তাই তাকেও শ্রীকৃষ্ণের মতো সম্মান প্রদর্শন করতে হয়। গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। গুরু রূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন। শ্রী গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের মতো। গুরুদেব সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের অতি দীন সেবক, কিন্তু শিষ্যের কর্তব্য হচ্ছে তাকে সর্বদাই ভগবানের প্রতিনিধি রূপে দর্শন করা। যিনি গুরুদেব আমরা জানি মহাভারতে বর্ণিত হয়েছে একলব্য, যিনি তার গুরুদেবকে দক্ষিণা স্বরূপ তার ডান হাতের বিদ্যাঙ্গুলি পর্যন্ত কেটে দিয়েছিলেন। তাই গুরুদেব সর্বদাই স্বয়ং ভগবান রূপে, তিনি একটা অংশ রূপে কাজ করে থাকেন। তাই যদি কেউ মনে করে যে গুরুদেব স্বয়ং ভগবান, তিনি কখনো ভুল করেন না। কারণ এই জগতে সবচেয়ে যদি সত্যের পথ প্রদর্শন করে দেন, তিনি হচ্ছেন গুরুদেব। জন্ম পিতামাতা দিয়েছেন ঠিক, কিন্তু প্রকৃত পথ যিনি দেখান তিনি হচ্ছেন গুরুদেব। এই জগতে গুরুদেবকে শ্রদ্ধা করতে হবে, পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে। তাহলে এই আমাদের যে মূর্তি দেবতা ভগবান যাকে বলে আমরা স্বীকার করে নিয়েছি, জীবন্ত ভগবানকে আগে দর্শন করো, জীবন্ত ভগবানকে আগে সেবা করো, তাহলে জীবন সার্থক হবে। জীবন্ত ভগবানকে অবহেলা করে কেউ যদি অগ্রসর হয়, তাহলে তার জীবন বৃথা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ নিজ মুখে তা প্রমাণ করে গেছেন। তাই কবিরাজ দাস গোস্বামী বলেছেন, আগে জীবন্ত পিতামাতা শিক্ষাগুরু দীক্ষাগুরুকে তুমি শত সহস্র কোটি দণ্ডবত নিবেদন করো। এ জগতে যারা এই জীবন্ত পিতামাতাকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, তাদের ইহকাল অন্ধকার। কারণ পিতামাতা শিক্ষাগুরু এরাই হচ্ছে স্বয়ং ভগবান। ভগবানের 6টা অংশ, তার মধ্যে এক একটি অংশ রূপে বিভিন্ন বিস্তার করে রয়েছেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তী শ্লোকে আবার পরবর্তী শ্লোক থেকে আপনাদের কাছে পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করব। আপনারা শ্রবণ করবেন, কৃপা করবেন এবং একটি লাইক করে দেবেন। হরে কৃষ্ণ, হরি বল।